Hello everyone, welcome to Samsar Maths. ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 7th SLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের যে পরীক্ষাটা গত 3rd মার্চে হয়েছে সেটার আমরা ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্লাস 11-12 লেভেলের প্রশ্নপত্র পুরো ডিটেলসে সলভ করছি। আর এই প্রশ্নপত্রের বুকলেট সিরিজ হচ্ছে সি। আর আজকে কোয়েশ্চেন নাম্বার 31 থেকে 60 পর্যন্ত সলভ করব। সো লেটস স্টার্ট। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, ইফ এক্স ইজ এ পয়েজন র্যান্ডম ভেরিয়েট উইথ মিন 3 দেন পি অফ মোড অফ এক্স মাইনাস 3 লেস দেন 1 উইল বি। আমরা জানি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অফ পয়েজনের ফর্মুলাটা হয় পি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স, যেখানে এক্সটা হচ্ছে 0, 1, 2, 3 অ্যান্ড সো অন, অর্থাৎ এক্সটা হচ্ছে একটা নন নেগেটিভ ইন্টিজার। এখানে ল্যামডাটা হচ্ছে একটা প্যারামিটার, যেটাকে বলা হয় মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, আর এখানে গিভেন দেওয়া আছে ল্যামডা কত 3। তো তাহলে পি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স সমান দেখা যাবে ই টু দি পাওয়ার ল্যামডা মানে ই মাইনাস 3 টু দি পাওয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল এক্স। এবার আমাদের এটা বের করতে হবে। এই যে মডের মধ্যে যেটা আছে মড অফ এক্স মাইনাস 3 লেস দেন 1, এটাকে কি লেখা যাবে -1 mod of x minus 3 less than 1। এবার 3 বোথ সাইড অ্যাড করে দেবো, তাহলে 2 less than x less than 4। তাহলে আমাদের বের করতে হবে p of mod x minus 3 less than 1, p of এটাই আমরা কি পেলাম 2 less than x less than 4। এবার 2 আর 4 এর মধ্যে ইন্টিজার শুধু হচ্ছে 3, তাহলে p of x ইকুয়ালস টু 3, এটাই আমাদের ফাইন্ড করতে হবে। আর আমরা পি অফ এক্স ইকুয়াল টু এক্সটা বের করেছি, এখানে এক্স ইকুয়াল টু 3 পুট করে দেবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 3 বাই ফ্যাক্টোরিয়াল এক্স মানে ফ্যাক্টোরিয়াল 3 কিউব মানে 27 ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 ই টু দি পাওয়ার মাইনাস 3। এটাকে এই ফ্র্যাকশনটাকে রিডিউস করবো, তাহলে 9/2 ই টু দি পাওয়ার মাইনাস 3। সো কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, ইফ ভেরিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু 1 দেন ভেরিয়েন্স অফ 2x প্লাস মাইনাস 3 ইজ। আমরা জানি যে ভেরিয়েন্স একটা কি অনলি স্কেলের উপরে ডিপেন্ডেন্ট, বাট অরিজিনের উপরে এটা কি ইন্ডিপেন্ডেন্ট, মানে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস মাইনাস বি এটা হয়ে যায় এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, এটা এই অরিজিনের উপরে ইন্ডিপেন্ডেন্ট। তো আমাদের বের করতে হবে ভেরিয়েন্স অফ 2x প্লাস মাইনাস 3, এ মানে এখানে 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, আর ভেরিয়েন্স অফ এক্স 2 স্কোয়ার মানে 4, আর ভেরিয়েন্স অফ এক্স দেওয়া আছে 1, তাহলে হচ্ছে কত 4। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, let capital X be a positive valued random variable with mean 5, then p of x greater than 10 has a lower bound 0.5 and upper bound 0.5, a lower bound 0.25 and upper bound 0.25। সো কোনটা অপশন হবে? তো এই ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের একটা ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি জানতে হবে, যেটার নাম হচ্ছে মার্কভ ইনইকুয়ালিটি, যেটার স্টেটমেন্ট হচ্ছে if x be a non-negative random variable, অর্থাৎ পজিটিভ নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড একটা সি হচ্ছে কনস্ট্যান্ট যেটা গ্রেটার দেন 0, দেন পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল সি লেস দেন ইকুয়াল ই অফ এক্স বাই সি। এটাকে বলে মার্কভ ইনইকুয়ালিটি। এটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো আমাদের বের করতে বলেছে পি অফ এক্স গ্রেটার দেন 10, এই ফর্মুলা এই মার্কভ ইনইকুয়ালিটি অনুযায়ী লিখতে পারবো
ই অফ এক্স বাই সি, এখানে সিটা কত 10, ই অফ এক্স মানে কি মিন, আর মিন দেওয়া আছে 5/10, এটা সমান 0.5। যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে তাহলে এটা কি একটা আপার বাউন্ড হচ্ছে এই প্রবাবিলিটির, তো আপার বাউন্ড কত পাচ্ছি আমরা 0.5, so option B is correct and upper bound 0.5. Next question, a particle is constrained to move along the inner surface of a fixed hemispherical ball. The number of degrees of freedom of the particle is, so degrees of freedom of n particle are constraint k constraint, মানে কে সংখ্যক যদি কন্ডিশন দেওয়া থাকে সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমটা হয় 3n মাইনাস কে। এবার আমাদের গিভেন প্রবলেমে n মানে নাম্বার অফ পার্টিকেল কত বলেছে, এখানে একটা পার্টিকেল আছে তাহলে n ইকুয়ালস টু 1 অ্যান্ড কে মানে নাম্বার অফ কনস্ট্রেন্ট অর রিলেশন, কতগুলো রিলেশন আছে এখানে বলেছে যে অ্যালং দ্য ইনার সারফেস অফ এ ফিক্সড হেমিস্ফেরিক্যাল বল, মানে একটাই, তো কে এখানেও 1, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 3 × 1 - 1 মানে 3 - 1 2, সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, let the transformation q aq plus bp and capital P cq plus dp is canonical, then the value of ad minus bc। তো আমরা এখানে ট্রান্সফরমেশন অফ রেক্টাঙ্গুলার অ্যাক্সিসের ফর্মুলাগুলো ইউজ করব। তো ক্যাপিটাল পি দেওয়া আছে cq প্লাস ডিপি। এবার যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করা হয় সেক্ষেত্রে যে রিলেশনটা হয় পি, মানে এখানে পিটা এক্স যদি ধরা হয় সেক্ষেত্রে এক্স কস থিটা হয়, তো এখানে আমরা লিখতে পারবো পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা, আর ক্যাপিটাল কিউ মানে ওয়াই, ক্যাপিটাল কিউটা দেওয়া আছে এ কিউ প্লাস বিপি, এটা আবার হয় পি সাইন থিটা যেমন হয়, তাহলে পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা। এবার এই দুটো রিলেশনকে আমরা কম্পেয়ার করব, তাহলে এখান থেকে পাবো কি আমরা সি পাবো কিউ এর মাইনাস সাইন থিটা, আর এখানে ডি পাবো পি এর সঙ্গে আছে কি কস থিটা, আর এখান থেকে পাবো এ, এখান থেকে মানে কিউ আছে এখানে এ কস থিটা, আর বি পি এর সঙ্গে আছে বি সাইন থিটা। আমাদের বের করতে বলেছে এডি মাইনাস বিসি, এ মানে কস থিটা, ডি মানে কস থিটা, মাইনাস বি মানে সাইন থিটা, আর সি মানে মাইনাস সাইন থিটা। এখান থেকে লিখতে পারবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, so correct option is option C. Next question is n cube minus n is divisible by, n cube minus n এটাকে লেখা যাবে n into n square minus 1, আবার এখান থেকে লেখা যাবে n minus 1 আর n plus 1, মানে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি n minus 1 n into n plus 1, অর্থাৎ তিনটা কনজুগেটিভ নম্বরের প্রোডাক্ট, আর আমরা জানি দ্য প্রোডাক্ট অফ n কনজুগেটিভ নাম্বার ইজ ডিভিজিবল বাই ফ্যাক্টোরিয়াল n, আর এখানে তিনটা কনজুগেটিভ নাম্বার আছে তাহলে এটা ডিভিজিবল বাই হবে 3 মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, তাহলে এটা ডিভিজিবল বাই হবে 6। কিন্তু যে একটা নাম্বার যদি 6 দিয়ে ডিভিজিবল হয় সেটা কিন্তু 2 দিয়েও ডিভাইড হবে, সেটা 2 দিয়েও ডিভিজিবল হবে, তো এখানে দুটোই অপশন হবে 2 and 6। তো জানি না মাদ্রাসা সার্ভিস কমিশন এটা কি আনসার দিবে, কিন্তু এখানে দুটোই অপশন হবে 2 and 6, কারণ দেখো এখানে তিনটা কনজুগেটিভ নাম্বার আছে, তিনটা কনজুগেটিভ নাম্বার থাকলে একটা তো ইভেন নাম্বার আসবে, আর ইভেন নাম্বার আসলে কিন্তু 2 দিয়ে ডিভাইড হবে, সো এখানে
এ অ্যান্ড বি, এ ডি দুটোই অপশন হওয়া উচিত, এ অ্যান্ড ডি। এটা আমরা একটা ডাউট কোশ্চেন হিসাবে ধরে নেব। দেখা যাক এটা কি আনসার দেয়। এখানে আনসার 2 and 6 দুটোই হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য লিনিয়ার কংগ্রুয়েন্স ক্যান নট হ্যাভ এনি সলিউশন? এই চারটা কংগ্রুয়েন্স রিলেশন, এই চারটা কংগ্রুয়েন্স ইকুয়েশন দেওয়া আছে, এদের মধ্যে কোনটার সলিউশন থাকবে না? এর জন্য আমাদের একটা রেজাল্ট আছে, সেটা হলো এই কংগ্রুয়েন্স রিলেশন এক্স কংগ্রুয়েন্ট বি মডিউলো এম, আর জিসিডি যদি এ আর এম এর জিসিডি যদি 1 হয়, তাহলে এই কংগ্রুয়েন্স রিলেশন বা ইকুয়েশনের অনলি একটা সলিউশন থাকবে জিসিডি যখন 1 হবে। এবার জিসিডি এ আর এম এর জিসিডি যদি ডি হয়, আর ডিটা যদি ডাজ নট ডিভাইড বি, মানে ডিটা যদি এই বিটাকে ডিভাইড না করে, সেক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না। বাট যদি ডিটা এই বিটাকে ডিভাইড করে, তাহলে আমরা বলতে পারবো যে এই কংগ্রুয়েন্ট ইকুয়েশনের ডি কংগ্রুয়েন্ট সলিউশন আছে। তো আমরা অপশন দিয়ে চেক করব। এখানে এ 9 আর এম 30। এবার এ জিসিডি, আমাদের ফার্স্ট জিসিডি এ কমা এম এর বের করতে হয়। তো এখানে জিসিডি এ মানে 9 আর 30 জিসিডি 9 আর 30 জিসিডি হলো 3, আর 3 ডিভাইড করবে 21কে, তাহলে এটা সলিউশন থাকবে। কিন্তু আমাদের এখানে বলছে কোনটা থাকবে না, তাহলে এই অপশনটা হবে না। এবারে জিসিডি 27 আর 18 জিসিডি কত হয় 9, কিন্তু 9 তো ডিভাইড করবে না 6কে, তাহলে এটা কি সলিউশন থাকবে না, তাহলে এটাই অপশন হবে। এবার আমরা বাকিগুলো চেক করে নিই। 18 আর 42 এর জিসিডি হয় 6, 6 তো 30কে ডিভাইড করবে, তাহলে এটাও সলিউশন থাকবে। তাহলে আমাদের এটা অপশন হবে না, আমাদের বের করতে বলেছে কোনটা সলিউশন থাকবে না। এবার এর জিসিডি 5 and 7 দুটো প্রাইম, এদের জিসিডি কত 1, তাহলে এর একটাই সলিউশন থাকবে, এরও সলিউশন থাকবে, তাহলে এই অপশনটাও হবে না। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, এ সিমপ্লেক্স ইজ এ 23 ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন হ্যাভিং এক্স্যাক্টলি, মানে কতগুলো ভার্টেক্স থাকবে এই সিমপ্লেক্সের, যার ডাইমেনশন হচ্ছে 23। তো আমরা একটা রেজাল্ট জানি যে এ সিমপ্লেক্স, একটা সিমপ্লেক্স কি হচ্ছে, এ সিমপ্লেক্স ইজ অ্যান n ডাইমেনশনাল convex polyhedron having exactly n+1 vertices। মানে একটা সিমপ্লেক্সের যদি ডাইমেনশন n হয়, তাহলে তার n+1 খানা ভার্টিক্সেস থাকবে। তো এর ডাইমেনশন হচ্ছে 23, তাহলে জাস্ট +1 করে দেবো, সেটা হবে ওর নাম্বার অফ ভার্টিক্স। তাহলে 23 + 1 24 কারেন্ট ইয়ার। তো এখানে তাহলে ভার্টিক্স কত হচ্ছে 2024। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, এ ট্রাভেলিং সেলসম্যান হ্যাজ টু ভিজিট 23 cities to sell, then the number of possible routes। এর কতগুলো পসিবল রুট থাকবে? তো এক্ষেত্রে একটা রেজাল্ট আছে যে এ সেলসম্যান has to visit n cities, then the number of possible routes is n-1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে যতগুলো সিটি ও ভিজিট করবে, তার থেকে এক বাদ দিয়ে যেটা ফ্যাক্টোরিয়াল হবে, সেটা হবে পসিবল রুটস। সো নাম্বার অফ পসিবল রুট কত হবে 2023 - 1 তার ফ্যাক্টোরিয়াল সমান 2022 ফ্যাক্ট। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, in 2x2 payoff matrix, এটা 2x2 ম্যাট্রিক্স, দ্য ভ্যালু অফ দ্য গেম ইজ 5, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ, এক্স এর ভ্যালুটা বের করতে বলে, এই এক্স এর ভ্যালু বের করতে হবে। এটা একটা আউট অফ সিলেবাস, কারণ সিলেবাসে গেম থিওরির কোনো গল্পই ছিল না। তো এটা একটা আউট অফ সিলেবাস থেকে কোশ্চেন দিয়েছে।
যাই হোক, তো আমরা এখানে সলভ করব প্রবলেমটা। একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া থাকলে পে অফ ম্যাট্রিক্স এ বি সি ডি, তার গেম ভ্যালুটা হয় এই ম্যাট্রিক্সের এই 2x2 পে অফ ম্যাট্রিক্সের গেম ভ্যালু হয় এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু মানে এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই এই ফার্স্ট ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে সেটার সাম এ প্লাস ডি মাইনাস অফ এই ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম বি প্লাস সি। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা গেম ভ্যালু বের করব, আর সেক্ষেত্রে গেম ভ্যালু দেওয়া আছে কত 5। 5 ইকুয়ালস টু ডিটারমিনেন্ট ভ্যালু তাহলে 6 ইন্টু 5 মানে কত 30। 30 মাইনাস এক্স বাই 6 প্লাস 5 মানে কত 11 মাইনাস অফ এক্স প্লাস 1। এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করব। 5 মাইনাস 30 মাইনাস এক্স, এখানে 11 মাইনাস 1 মানে 10 হয়ে যাবে। 10 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো 50 মাইনাস 5x, মাইনাস 5 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 4x, আর এখানে হয়ে যাবে 50 মাইনাস 30 ইকুয়ালস টু 20, এখানে দেবে x ইকুয়ালস টু 5। সো x এর ভ্যালু কত পেলাম আমরা 5। কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, the moment of inertia of a circular ring of radius r and mass m about a tangent in its own plane is। একটা সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে অ্যাবাউট এ টেনজেন্টস। তো তার জন্য আমরা একটা ফিগার ড্র করি যে এটা একটা সার্কুলার রিং, এটা সিডিটা হচ্ছে কি ডায়ামিটার আর এবিটা হচ্ছে একটা টেনজেন্ট। আমাদের বের করতে বলেছে যে এই সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এবি। এবার প্যারালাল থিওরাম ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো প্যারালাল থিওরাম অনুসারে লিখতে পারবো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এনি লাইন মানে এখানে এনি লাইনটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট লাইন এবি। এটাকে লিখতে পারবো প্যারালাল থিওরাম অনুসারে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য লাইন প্যারালাল টু দিস ট্যানজেন্ট লাইন অ্যান্ড পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি মানে ও। তাহলে এখানে হবে তাহলে সিডি, moment of inertia about CD plus moment of inertia of the whole mass center at the center of gravity O। তাহলে হোল মাস M আর এখানে সেন্টার কত রেডিয়াসটা কত আছে R, তাহলে mr স্কোয়ার। আর আমরা জানি যে সার্কুলার রিংয়ের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ডায়ামিটার, এখানে সিডিটা কি ডায়ামিটার, সেটা হয় হাফ mr স্কোয়ার, হাফ mr স্কোয়ার, আর এখানে একটা প্লাস mr স্কোয়ার আছে, তাহলে হয়ে যাবে 3/2 mr স্কোয়ার। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য প্রোডাক্ট অফ অল দ্য ভ্যালুজ অফ 1 প্লাস আই রুট 3 তার পাওয়ারে 3/4 ইজ ইকুয়াল টু 80 মাইনাস 8i মাইনাস 8 অ্যান্ড অপশন ডি 8। তো আমাদের এই যে দেওয়া আছে এটার যে যতগুলো ভ্যালু থাকবে তাদের প্রোডাক্টটা কত হবে। তো ফার্স্ট আমরা ধরে নিলাম যে এর একটা ভ্যালু এক্স, মানে এক্স ইকুয়ালস টু 1 প্লাস আই রুট 3 পাওয়ারে 3/4। আমরা এর একটা ভ্যালু ধরে নিলাম এক্স। এবারে তাহলে এটা একটা ইকুয়েশন পাচ্ছি আমরা, এই ইকুয়েশনের এই রুটগুলো বের করতে হবে, এক্সের ভ্যালুটা বের করে তাদের প্রোডাক্টটা বের করব। এখান থেকে ফার্স্ট আমরা বোথ সাইড পাওয়ার রেজ করব 4, তাহলে x টু দি পাওয়ার 4 1 প্লাস আই রুট 3 তার পাওয়ারে 3। এখানে আমরা একটা সামনে 2 নিয়ে চলে আসবো, তাহলে হাফ প্লাস আই রুট 3/2 পাওয়ারে 3। এখানে 2 আছে আর পাওয়ারে 3 আছে 2 কিউব, তাহলে 8 হয়ে যাবে। আর এটা হলে হাফ মানে কত cos π/3 মানে cos 60 ডিগ্রি মান কত হাফ, আর প্লাস আই সাইন 60 ডিগ্রি মান রুট 3/2 হয়, তো 60 মানে π/3, এখানে পাওয়ারে 3 আছে। এবার ডি ময়ভাস থিওরাম অনুযায়ী এখানে যেহেতু পাওয়ারে একটা ইন্টিজার আছে 3, তাহলে এটা আমাদের এখানে আর কোনো কে নেওয়ার কোনো দরকার নেই, কে তখনই নিই যখন এটা ফ্র্যাকশনে থাকে, আর ইন্টিজার থাকলে এটা জাস্ট ইকুয়াল হয়ে যায়। আর এই
3টা এখানে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে cos 3 π/3 হয়ে যাবে প্লাস I sin 3 π/3। তো 3 থেকে cos পাই মানে -1 আর sin পাই মানে 0 হয়ে যাবে, তাহলে -8। এখান থেকে লেখা যাবে x⁴ প্লাস 8 = 0। তাহলে একটা আমরা 4 ডিগ্রি ইকুয়েশন পেলাম। তাহলে এর 4টা রুট থাকবে, এই 4টা রুটে আমাদের প্রোডাক্ট বের করতে হবে। এবার আমরা কি জানি, প্রোডাক্ট একটা ইকুয়েশনের প্রোডাক্ট বের রুটগুলোর প্রোডাক্ট বের করা ফর্মুলা হলো -1 পাওয়ারে n মানে যত ডিগ্রি, এখানে 4, এবার ইন্টু কনস্ট্যান্টটা কত আছে 8, তাহলে 1 × 8 মানে 8। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। If log 12 base 27 = x, then the value of log base 16 is। তো ফার্স্ট আমাদের x কত দেওয়া আছে, x দেওয়া আছে log base 12 27। এখানে লিখতে পারবো log 27/log 12। 27 মানে 3³ তাহলে 3 log 3 বাই, আর এটা 12টাকে 4 × 3 লেখা যাবে, তাহলে log 4 প্লাস log 3, আর log 4 কে লেখা যাবে 2 log 2 প্লাস log 3। এবার আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আছে 3 আর x আছে, তো এখানে 3 + x 3 - x, তো আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়া ইউজ করব। সেক্ষেত্রে আমরা এটাকে আগে 3/x আকারে লিখব, তো 2 log 2 প্লাস log 3 আর নিচে হয়ে যাবে log 3। এবার যোগভাগ করব, তো 3 - x বাই 3 + x, এটার সঙ্গে এটা মাইনাস করলে শুধু উপরে থাকবে 2 log 2 আর নিচে থাকবে, যোগ করে দেব, তাহলে 2 একটা কমন চলে আসবে, log 2 প্লাস log 3। এখান থেকে লেখা যাবে এই 2 কেটে যাবে, log 2 আর এটা log m প্লাস log n, তাহলে log mn log 6 হয়ে যাবে। এবার আমরা এখান থেকে বোথ সাইড 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, 4 × 3 - x, যেহেতু এখানে 4 আছে জন্য 4 3 - x 3 + x 4 log 2 ভাগ log 6, এটা লেখা যাবে log 2⁴/log 6, এটা log 2⁴ মানে 16/log 6, এটা হয়ে যাবে log base 6 16। সো কারেক্ট অপশন ইজ কোনটা হচ্ছে আমাদের log 6 base 16টা আসছে 4 × 3 - x 4 × 3 - x by 3 + x। So option C is correct. Next question, if log a base ab = x, then log base b ab এটা বের করতে হবে। তো আমাদের গিভেন দেওয়া আছে log base a ab = x, এখান থেকে লেখা যাবে log a base a plus log a base b = x, আর log a base a মানে কত 1 প্লাস log a base b = x, এখান থেকে লেখা যাবে log a base b = x - 1। এবার আমাদের বের করতে বলেছে এটা log base b ab, এটা লেখা যাবে log b base a plus log b base bb, এটা মানে 1 প্লাস এটাকে লেখা যাবে 1/log, উল্টে যাবে বেস a b হয়ে যাবে 1 প্লাস 1/, আর এটা আমরা বের করলাম x - 1, এবার x - 1 লসাগু x - 1 plus 1 = x/x - 1। So correct option is option C. Next question, A and B are two square matrices of order 2, and if
2a প্লাস 3b এটা দেওয়া আছে, অ্যান্ড a প্লাস b ট্রান্সপোজ এটা একটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে ম্যাট্রিক্স বিটা, বি ম্যাট্রিক্সটা আমাদের ফাইন্ড করতে হবে। তো ফার্স্ট আমাদের যেহেতু বি ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে আমরা এটাকে এলিমিনেট করব দুটো ইকুয়েশন থেকে। তো এই ইকুয়েশনে 2 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করে দেবো, তাহলে এখানে থাকবে 3b আর এখানে মাইনাস 2b ট্রান্সপোজ, আর এইখানে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 8 3 7 6 মাইনাস এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে 6 হয়ে যাবে, এটা 2 6 6। এবার বিয়োগ করব, 8 মাইনাস 6 মানে 2, 3 মাইনাস 2 মানে 1, আর 7 মাইনাস 6 মানে 1, 6 মাইনাস 6 মানে 0। এবার আমরা এই অপশানগুলো বি ম্যাট্রিক্সটাকে ধরে নিয়ে পুট করে আমরা এটাকে দেখব। তো আমরা ফার্স্ট এই অপশান এটাকে চেক করি। তো এটাকে বি আমরা ধরে নেব এই ম্যাট্রিক্সটাকে, তাহলে 3b মাইনাস 2b ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা এখানে পুট করে দেখব যে এটা আসছে কিনা রাইট হ্যান্ড সাইডের। 3b মানে 2 1 1 0 মাইনাস 2b ট্রান্সপোজ করে দেবো, তাহলে 2 1 1 0, তাহলে 6 মাইনাস 3 3 0 মাইনাস 4 2 2 0, 6 মাইনাস 4 মানে 2, 3 মাইনাস 2 মানে 1, আর 3 মাইনাস 2 মানে 1, আর 0 মানে 0 মাইনাস 0 মানে 0, তাহলে রাইট হ্যান্ড সাইডেরটা আসছে। তাহলে আমাদের ফার্স্ট অপশনটাই কারেক্ট হচ্ছে, সো অপশন এটাই কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, a matrix is chosen at random from the set of all square matrices of order 2 with elements 0 and or minus 1 only. The probability that the chosen matrix is non-singular. তো একটা ম্যাট্রিক্স আমাদের 2 cross 2 দেওয়া আছে, যার এলিমেন্টগুলো আইদার 0 অর কি -1। তো এরকম কতগুলো ম্যাট্রিক্স হবে 2 cross 2 যার এলিমেন্ট আইদার 0 অর -1। তো আমরা জানি 2 cross 2 ম্যাট্রিক্স কি এরকম হয়, 4টা স্পেস থাকে। তাহলে একটা 2 cross 2 ম্যাট্রিক্সের 4টা স্পেস থাকে ফর দ্য এলিমেন্টস। এবারে 4টা জায়গাকে আমরা ফিল করতে হবে দুটো এলিমেন্ট দিয়ে। তো এরকম আমরা কতগুলো পসিবল ওয়েজ থাকবে, কতগুলো আমরা উপায়ে এই 4টা জায়গাকে দুটো এলিমেন্ট দিয়ে ফিল করতে পারবো। এই জায়গাটাকে আমরা দুটো এলিমেন্ট দিয়ে ফিল করতে পারি, এটাকেও আমরা সেম দুটো এলিমেন্ট দিয়ে ফিল করতে পারি, এটাকেও দুটো এলিমেন্ট দিয়ে ফিল করতে পারি, এটাকেও দুটো এলিমেন্ট দিয়ে ফিল করতে পারি। তাহলে এটা হলো 2 to the power 4 মানে 16। তাহলে এরকম আমরা তাহলে কতগুলো 16টা ম্যাট্রিক্স পাবো 2 cross 2 অর্ডারের, যাদের এলিমেন্টগুলো কি আইদার 0 অর -1। তাহলে আমাদের এখানে স্যাম্পল স্পেসে মানে কতগুলো এলিমেন্ট আছে 16। তাহলে টোটাল আমরা ম্যাট্রিক্স পাচ্ছি কত 2 cross 2 অর্ডারের 16টা। তাহলে আমাদের এখানে টোটাল আউটকাম হচ্ছে 16টা। এবার এই 16টা ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে। আমরা একটা সুন্দর রেজাল্ট জানি, যেটা হলো জেনারেল লিনিয়ার গ্রুপ, GLNFP, এটাকে জেনারেল লিনিয়ার গ্রুপ বলা হয়। এটা জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি n। এটার মানে হচ্ছে যে এটা গ্রুপটা হলো কালেকশন অফ অল n cross n ম্যাট্রিক্সেস, কালেকশন অফ অল n cross n ইনভার্টিবল ম্যাট্রিক্সেস ওভার দ্য ফিল্ড FP। এই ফিল্ড আছে, যে ফিল্ডের মধ্যে p সংখ্যক এলিমেন্ট আছে, সেক্ষেত্রে এই জেনারেল লিনিয়ার গ্রুপের অর্ডারটা হয় p to the power n minus p0, এবার p to the power n minus p1, p to the power n minus p2 and so on, এইভাবে p to the power n minus এই n minus 1 পর্যন্ত চলবে। এটা হলো এই গ্রুপের অর্ডার, অর্থাৎ এতগুলো n cross n ইনভার্টিবল ম্যাট্রিক্স আমরা পাবো। তো এখানে আমাদের দেওয়া আছে পিটা কত, এই যে
এই যে দেওয়া আছে পিটা 0 আর -1 দুটো এলিমেন্ট আছে, তাহলে p = 2, p = 2, আর nটাও দেওয়া আছে 2, কারণ ম্যাট্রিক্সের অর্ডারটা দেওয়া ছিল 2। তাহলে এবার আমরা 2 পর্যন্ত কতগুলো তাহলে ইনভার্টিবল ম্যাট্রিক্স পাবো? p⁴n, এখানে p মানে 2 আর n মানে 2, মাইনাস p0 মানে 2⁴0, আবার p⁴n মাইনাস p⁴1 মানে n-1 পর্যন্ত থাকবে। n এখানে কত 2, তাহলে 2 - 1 মানে 1, এই পর্যন্তই থাকবে। তাহলে 4 - 1 আর 4 - 2, তাহলে 3 × 2 = 6। তাহলে এটা আমরা পেয়ে গেলাম ফেভারেবল আউটকাম। তাহলে টোটাল আউটকাম ছিল 16 আর ফেভারেবল আউটকাম হলো 6। এটাকে রিডিউস করে লেখা যাবে 3/8। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হয়ে গেল 3/8। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। তো এটা তো আমরা এই ফর্মুলা দিয়ে কতগুলো ইনভার্টিবল ম্যাট্রিক্স ছিল 2 × 2 অর্ডারে এই প্রবলেমের ক্ষেত্রে সেটা বের করলাম। এবার যদি আমরা ডিটেলসে এই 6টা ম্যাট্রিক্স কীভাবে আসে যদি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে এবারে 6টা ম্যাট্রিক্স থাকবে। যে ফার্স্ট এই ডায়াগোনাল -1 1 নিয়ে নিলাম, এখানে 0 0, -1 -1, এখানে -1 নিয়ে নিলাম, এখানে 0, এখানে -1 -1 থাকে। এবার এখানে -1, এখানে 0 নিয়ে নিলাম। এবার ডায়াগোনালটাকে চেঞ্জ করে দিলাম, 0 0, এখানে -1, এখানে -1, এবার 0 -1, এখানে -1, এখানে -1, -1 -1, -1 0। তাহলে এই টোটাল 6টা ম্যাট্রিক্স পাবো, নন সিঙ্গুলার 6টা ম্যাট্রিক্স পাবো। বাকি যে 10টা ম্যাট্রিক্স থাকবে সেটা কি সিঙ্গুলার হয়ে যাবে। সো কারেক্ট অপশন ইজ অপশন সি, 3/8 রিকোয়ার্ড প্রবাবিলিটি। নেক্সট কোয়েশ্চেন, দ্য পয়েন্ট -1, 1 and 1 and -1 are symmetrical about the line. তো এই দুটো পয়েন্ট উইথ রেসপেক্ট টু কোন লাইনের সিমেট্রিক্যাল হবে। এবার আমরা পয়েন্ট দুটোকে ড্র করি। একটা পয়েন্ট আছে -1 and 1, -1 and 1, এখানে -1 and 1, আরেকটা আছে 1 and -1, 1 and -1, 1 and -1, এই পয়েন্টটা। এবার যদি আমরা এই লাইনটা ড্র করি, এই লাইনটা যেটা করলাম, এই লাইনটা কি y = x। এবার এই লাইন উইথ রেসপেক্ট টু এই লাইনের এই পয়েন্ট দুটো কি সিমেট্রিক হচ্ছে, তাহলে লাইনটা কোনটা হচ্ছে y = x। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফাংশন f of z = mod z² is differentiable everywhere, differentiable only at origin, not differentiable anywhere, differentiable on real axis। এটা একটা কি আউট অফ সিলেবাস, শুধু কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রাটা ছিল, এখানে অ্যানালাইটিক দিয়েছে কমপ্লেক্স নাম্বারের। তো আমরা এখানে কচি রিমান ইকুয়েশন দিয়ে স্যাটিসফাইড যদি করি, তাহলে আমরা দেখব অনলি 0 0 পয়েন্টেই কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাইড হবে। তো সেক্ষেত্রে আমরা আমরা চেক করতে পারবো যে 0 0 পয়েন্টে এই ফাংশনটা অনলি ডিফারেন্সিয়েবল হচ্ছে, আর কোনো জায়গায় হবে না। সো কারেক্ট অপশন হবে ডিফারেন্সিয়েবল অনলি অ্যাট দ্য অরিজিন। নেক্সট কোয়েশ্চেন, the moment of inertia of the solid sphere of radius r about diameter is 2/5 mr², its moment of inertia about the tangent। এটা তো বলে দিয়েছে, থিওরাম অফ প্যারালাল এক্সিস দিয়ে আমরা এটা রেজাল্ট বের করব। moment of inertia about tangent equals to moment of inertia about the diameter plus mr²। এটা দেওয়া আছে 2mr²/5 প্লাস mr², এটা অ্যাড করলে হয়ে যাবে 7/5
mr square. So correct option is option B. Next question, the inequality mod of z minus 4 less than mod of z minus 2 represents the region given by. তো আমাদের দেওয়া আছে mod of z minus 4 less than mod of z minus 2. mod মানে কি একটা পজিটিভ নাম্বার, আর পজিটিভ নাম্বার ইনইকুয়ালিটিতে আমরা বোথ সাইড স্কোয়ার নিতে পারি, যেহেতু এটা পজিটিভ নাম্বার। তাহলে mod of z minus 4 তার স্কোয়ার লেস দেন mod of z minus 2 তার স্কোয়ার। আমরা z ইকুয়াল টু এক্স প্লাস আইও একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিলাম। তো এখান থেকে হয়ে যাবে, তো এখান থেকে হবে এক্স মাইনাস 4 প্লাস আই ওয়াই স্কোয়ার লেস দেন এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই তার স্কোয়ার। এবার মডিউলাস ফর্মুলা ইউজ করবো, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার কেটে যাবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার এটা কেটে যাবে, এদিকে আসলে মাইনাস 4x আর এটা 12 হয়ে যাবে লেস দেন 0। এবার মাইনাসটা মাল্টিপ্লাই করে দেবো, সাইনটা লেস দেন সাইনটা চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন সাইন গ্রেটার দেন হয়ে যাবে, আর এটা 4 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এক্স গ্রেটার দেন 3। এক্স মানে কি, এক্সটা হলে কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, রিয়েল অফ জেড গ্রেটার দেন 3। তাহলে আমরা রিয়েল অফ জেড গ্রেটার দেন 3 পাচ্ছি, তো এটাও হবে না, লেস দেন 0 না, গ্রেটার দেন 2 না, তাহলে কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, a non-trivial solution of x square y double dash plus xy dash plus 4y to 0 x greater than 0 are bounded, non-periodic, unbounded and non-periodic, bounded and periodic, unbounded and periodic. So এটা হলো কোচি ওয়েলার্স থিওরেম। এখানে আমরা কি x ইকুয়াল টু e টু দি পাওয়ার t পুট করি, তাহলে টা কি হয়ে যায় log x হয়ে যায়, আর d স্কোয়ারটা থিটা ইন্টু থিটা মাইনাস 1 রিপ্লেস হয়ে যাবে, যেখানে ডিটা হলো ডি বাই ডিএক্স আর থিটাটা হলো ডি বাই ডিটি। আমরা টি ভেরিয়েবলে চেঞ্জ করছি, তো ওই জন্য ডি বাই ডিটি। তো আমাদের দেওয়া আছে গিভেন ইকুয়েশনে এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স ডি প্লাস 4, এটা ওয়াই ইকুয়ালস টু 0 দেওয়া ছিল, এটা এক্স স্কোয়ার ডি স্কোয়ারটা চেঞ্জ হয় থিটা ইন্টু থিটা মাইনাস 1। তাহলে এখানে থিটা ইন্টু থিটা মাইনাস 1 আর এক্স ডিটা হয়ে যাবে থিটা প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এখানে থিটা স্কোয়ার মাইনাস থিটা প্লাস ক্যান্সেলেট হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু 0। তো অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো কী হবে, এম স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস 2y। তাহলে এখান থেকে থিটা এখান থেকে ওয়াই লেখা যাবে এ কস 2x, এখানে ভ্যারিয়েবলটা কি আছে, টি আছে, 2t, এ কস 2t প্লাস বি সাইন 2t। এবার আমরা টিটাকে রিপ্লেস করবো, টি মানে কি লগ এক্স, এ কস 2 log x প্লাস বি সাইন 2 log x। এটা আমরা জেনারেল ইকুয়েশন পেয়ে গেলাম কার, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আর এখানে এক্সটা কি গ্রেটার দেন 0 দেওয়া আছে, গ্রেটার দেন 0 না থাকলে আমাদের এটা ডিফাইন্ড হতো না লগ এক্সটা। যাই হোক, তো এটা কস আর সাইন আছে, আর আমরা জানি কস সাইন ফাংশনগুলো কি বাউন্ডেড, বাট এখানে কস আর সাইন এক্সের যে আর্গুমেন্টটা আছে থিটাটা এখানে কি 2 log x আছে, সেই জন্য এটা কি পিরিয়ডিক হবে না, নট পিরিয়ডিক। বাউন্ডেড হচ্ছে বাট নট পিরিয়ডিক, কারণ ভিতরে আমাদের একটা লগ এর ফাংশন আছে। সো বাউন্ডেড অ্যান্ড নন পিরিয়ডিক, so here is correct. Next question, if a and b are two events such that p of a greater than 0 and p of b not equal to 1, then p of a bar minus b bar is, এটা অপশানগুলো রং দেওয়া আছে, এখানে মিস্টেক আছে, এটা পিএসসিতেও আসছিল প্রিভিয়াস ইয়ারে। তো অপশান এটাতে একটু ভুল আছে, এটা
বাইটা পুরোটার 1 মাইনাস এটা আসবে, নিচে পুরোটা নিচে পি অফ বি বার থাকবে। কি করে হয়? পি অফ এ বার বাই বি বার, এটাকে লেখা যায় পি অফ এ বার বি বার বাই পি অফ বি বার, এটাকে লেখা যায় পি অফ এ ইউনিয়ন বি তার বার বাই পি অফ বার, এটাকে লেখা যাবে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বাই পি অফ বার। তো এটা অপশান সিটা হতো, কিন্তু এখানে মিস্টেক আছে। নেক্সট কোশ্চেন, দ্য লেন্থ অফ দ্য সাবনর্মাল অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার 4x অ্যাট এনি পয়েন্ট ইজ। সাবনর্মাল, লেন্থ অফ সাবনর্মাল কি হয়? লেন্থ অফ সাবনর্মাল ইজ ইকুয়াল টু y1। এবার আমাদের গিভেন ইকুয়েশন দেওয়া আছে ওয়াই স্কোয়ারগুলো 4x, এটা আমরা ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু এক্স 2y y1 4a হয়ে যাবে, এখান থেকে y y1 ইকুয়ালস টু 2a, আর y y1 মানে তো লেন্থ অফ সাবনর্মাল, তাহলে 2a হচ্ছে। তো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, let G be a group of having elements a and b such that order of a equal to 4 and order of b equals to 2 and a cube equal to b এ দেওয়া আছে, then order of ab is equal to 2 5 6 and infinite। তো ফার্স্ট আমাদের দেওয়া আছে অর্ডার অফ a equal to 4, তাহলে এখান থেকে বলতে পারবো a to the power 4 equals to e, আর অর্ডার অফ b equal to 2 দেওয়া আছে, তাহলে b স্কোয়ার equal to e। এবার আমাদের অর্ডার অফ ab বের করতে বলেছে। তো ফার্স্ট আমরা, কারণ যেহেতু অর্ডার অফ এটা কি হয় লিস্ট পজিটিভ ইন্টিজার, তো 2 দিয়ে শুরু করব। তো অর্ডার অফ এবি বের করার জন্য আমরা স্কোয়ারটা আমরা বের করব, এটাকে লেখা যাবে এবি বাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বি এ বি, এভাবে লেখা যাবে এ। এবার বি এ মানে এ কিউব বি, বাইরে একটা বি আছে, এটা যে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 মানে ই, বি স্কোয়ার মানে ই, তাহলে ই, তাহলে অর্ডার অফ এবি এখান থেকে কী বলতে পারবো আমরা 2। সো কারেক্ট অপশান ইজ অপশান এ। নেক্সট কোশ্চেন, ফর দ্য সিস্টেম x1 plus 2x2 plus x3 equal to 3 and 2x1 plus x2 plus 5x3 equal to 9, the solution x1 5 x2 minus 3 x3 equal to 0 is basic and feasible, non-basic but feasible, basic degenerated, basic non-degenerated। তো এখানে আমরা আমাদের একটা সলিউশন দেওয়া আছে 5 minus 1 and 0, এটা আমাদের বেসিক আর ডিজেনারেসিটা চেক করতে হবে। তো ফর বেসিক একটা সলিউশন বেসিক হতে গেলে তো যতগুলো ইকুয়েশন আছে, মানে এনখানে যদি ইকুয়েশন ভেরিয়েবল থাকে, যতগুলো ভেরিয়েবল থাকে মাইনাস যতগুলো ইকুয়েশন থাকে n মাইনাস এম, এতগুলো ভেরিয়েবলকে 0 হতে হয় সেক্ষেত্রে অ্যাটলিস্ট। তো এখানে n কতগুলো ভেরিয়েবল 3 আর ইকুয়েশন 2 মানে 1, একটা তাহলে অ্যাটলিস্ট একটাকে 0 থাকতে হবে, তাহলে একটা তো 0 আছে, তাহলে তো এটা একটা বেসিক সলিউশন আর ক্রাইটেরিয়া একটা ফিল করছে। এবার আমাদের যেহেতু x3টা 0 দেওয়া আছে, x3 ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে তার করেসপন্ডিং আমরা ম্যাট্রিক্সটা দেখব সেটা নন সিঙ্গুলার কিনা। তাহলে x3 যেহেতু 0 দেওয়া আছে, তাহলে এর ম্যাট্রিক্সটা হবে 1 2, ওই যে 1 2 অ্যান্ড 2 1। এর ডিটারমিনেন্টটা কী হবে? ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? 1 minus 4 মানে minus 3 নট ইকুয়ালস টু 0। তাহলে এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে x1 x2টা কি একটা বেসিক সলিউশন হবে যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবার x1 x2টা একটা কি আমরা পেয়ে গেলাম বেসিক সলিউশন, যার মধ্যে x1টা 5 আর x2টা কত -1। ফিজিবল তো হবে না, কারণ এখানে একটা মাইনাস সলিউশন আছে। বেসিক পেলাম, এবার ডিজেনারেট না নন ডিজেনারেট। ডিজেনারেট হতে গেলে বেসিক ভেরিয়েবলকে অ্যাটলিস্ট একটা 0 হতে হয়, কিন্তু বেসিক ভেরিয়েবল এখানে x1 আর x2 দুটোই নন 0, তাহলে এটা নন ডিজেনারেট। বেসিক অ্যান্ড নন ডিজেনারেট, কারেক্ট অপশন ইজ অপশন ডি। ফিজিবল হবে না কারণ নেগেটিভ আছে, বেসিক হচ্ছে, এবার ডিজেনারেটও হবে না কারণ এখানে দুটোই বেসিক ভেরিয়েবল নন 0 আছে। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, the events A and B
have probabilities 0.25 and 0.5 respectively. The probability that both A and B occur simultaneously is 0.14. The probability that neither A nor B occurs is কি হবে? তো আমাদের কি গিভেন দেওয়া আছে, probability of A দেওয়া আছে 0.25, probability of B দেওয়া আছে 0.50, probability of both A and B occur A B দেওয়া আছে 0.14. এবার আমাদের বের করতে বলেছে probability that neither A nor B occurs, মানে P of A neither A neither B, এটা বের করতে বলেছে। এটাকে লেখা যাবে P of A plus B তার বার 1 minus P of A plus B, এটা 1 minus P of A P of A plus P of B minus P of AB 1 minus P of A মানে 0.25 plus P of B 0.54 minus P of AB মানে 0.14, 1 minus এটা মানে 0.75 minus 0.14, 1 minus এটা হবে 0.61, এটা হবে 0.39. So correct option is option A. Next question. The circles x square plus y square plus 2x plus c square and x square plus y square plus 2by plus c square equal to 0 will touch if দুটো সার্কেল কখন টাচ করবে। ফিগার ড্র করি যে এটা দুটো সার্কেল, এই সার্কেলের সেন্টার c1 আর রেডিয়াস r1, এই সার্কেলের সেন্টার c2 এন্ড রেডিয়াস r2, এই দুটো সার্কেল কখন টাচ করবে। মানে এই যে এই দুটো সেন্টারের মধ্যে যে দূরত্ব c1 c2 এই সেন্টারের মধ্যে যে দূরত্ব c1 c2 সেটা কি r1, এই রেডিয়াস r1 এখান থেকে আর এখান থেকে রেডিয়াস r2 ইকুয়ালস টু r1 প্লাস r2 হবে। তাহলে তো আমরা দেখছি এই দুটো সার্কেল কি করছে, টাচ হবে। তো এই প্রথম সার্কেলের c1টা কত, সেন্টারটা হচ্ছে মাইনাস জি মানে এখানে 2a আছে, তো মানে জি মানে এখানে a, তাহলে মাইনাস জি মানে a, এফটা কত 0, আর r1 রুট ওভার জি স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে সি স্কোয়ার রুট ওভার a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আবার c2 সেকেন্ড সার্কেলের ক্ষেত্রে এক্স নেই মানে 0 আর মাইনাস বি, r2 হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার টাচ করলে কি হবে আমরা দেখলাম c1 c2 r1 প্লাস r2। এবার এই দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বোথ সাইড কী করে দেবো, স্কোয়ার করে দেবো, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2 root over a square minus c square b square minus c square, a square b square কেটে যাবে, এদিকে আসলে 2c স্কোয়ার হয়ে যাবে আর 2 কেটে যাবে, c স্কোয়ার আবার বোথ সাইড স্কোয়ার করে দেবো, তাহলে c টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এটা স্কোয়ার রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এটাকে মাল্টিপ্লাই করে দেবো a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে লেখা যাবে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার কমন নিয়ে নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদিকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ডিভাইড করবো আর এদিকে সি দিয়ে ডিভাইড করবো, তাহলে হয়ে যাবে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান 1 বাই সি স্কোয়ার। So correct option is option A. Next question. If f of a 2 and f dash a
1 g of a equal to -1 g dash a equal to 2, then the value of the limit, এই লিমিটের ভ্যালুটা বের করতে হবে। লিমিট x tends to a g of x f of a minus g of a f of x by x minus a। আমরা ফার্স্ট চেক করবো যে এটা 0/0 ফর্মে আছে কিনা। তো x এগুলো এটা পুট করলে উপরেরটা কি থাকবে, নিউমারেটর g of a f of a minus g of a f of a, g of a মানে কত এখানে আছে -1, আর f of a মানে 2 মাইনাস g of a মানে -1 আর f of a মানে 2, তাহলে -2 + 2 = 0। আবার এখানে x পুট করলে 0, তাহলে এটা কি একটা 0/0 ফর্ম। তো এবার আমরা এল হসপিটাল রুল ইউজ করতে পারবো। তাহলে লিমিট x tends to a g dash x f of a minus g of a f dash x, আর এখানে x এগুলো 1 হয়ে যাবে। তাহলে এবার লিমিটের ভ্যালুটা পুট করে দেব। তাহলে g dash a f of a minus g of a f dash a, g dash a কত আছে, g dash a আছে 2, আর f of a কত আছে 2, মাইনাস g of a আছে -1, আর f dash a আছে 1। তাহলে 2 × 2 মানে 4, এটা প্লাস হয়ে যাবে +1, 4 + 1 মানে 5। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, if f and g are differentiable function in 0, 1 satisfying f of 0 2 g of 1 and 0 0 g of 0 0 and f of 1 = 6, then for sum a belongs to 0, 1। তো কোচি মিন ভ্যালু থিওরাম আমরা এখানে ইউজ করব। কোচি মিন ভ্যালু থিওরামে বলছে f of b minus f of a by g of b minus g of a equals to f dash c by g dash c। তো এখানে a b ইন্টারভালটা কত 0 and 1, তাহলে a 0 আর b 1, তাহলে f of 1 minus f of 0 by g of 1 minus g of 0, এখানে c দেওয়া আছে a, তাহলে f dash a by g dash a। এবার f of 1 মানে কত, f of 1 মানে 6, আর f of 0 মানে 2, আর g of 1 মানে 2, আর g of 0 মানে 0, f dash a by g dash a। এখান থেকে 6 - 2 মানে 4/2 মানে 2, তাহলে f dash a = 2 × g dash of a। So correct option is option D. Next question, the orthogonal trajectories of the rectangular hyperbola xy = a² is, এই rectangular hyperbola অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করতে হবে। অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করার আগে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে হয়। তাহলে xy = a² আছে, এর আমরা ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো x dy/dx plus y = 0। তো কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে গেলে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি dy/dxটাকে আমরা -dx/dy দিয়ে রিপ্লেস করবো, আর যেটা আসবে সেটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্থোগোনাল ট্রাজেক্টরি। তাহলে x - dx/dy plus y = 0, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে x dx - y dy। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দেবো, তাহলে x² - y², একটা কনস্ট্যান্ট আসবে, সেক্ষেত্রে আমরা c² নিয়ে নেবো। তাহলে অর্থোগোনাল ট্রাজেক্টরি যে পেলাম সেটা কত, x² - y² = c²। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট পার্টে আমরা 60 কোশ্চেন 60 থেকে 90 পর্যন্ত সলভ করব। টিল দেন, বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লার্নিং। থ্যাংক ইউ।